নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের প্রিয় চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা কথা বলবো এমন একটি অক্ষর নিয়ে যাদের নামের শুরুতে এই অক্ষরটি থাকলে তারা জন্মগতভাবে একটু আলাদা হন। হ্যাঁ, আমি কথা বলছি র বা ইংরেজির আর অক্ষর নিয়ে। যাদের নাম রাজু, রীতা, রাহুল, রূপা বা রকি, অর্থাৎ যাদের নামের শুরুতে র আছে, তাদের জন্য 11ই জানুয়ারি দিনটি কেমন যাবে? দিনটি কি আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে? চলুন জেনে নিই আজকের বিস্তারিত রাশিফল ও কিছু বিশেষ টিপস। বন্ধুরা, রাশিফলে যাওয়ার আগে সংক্ষেপে জেনে নিই আর নামের অক্ষরের মানুষেরা কেমন হন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনারা সাধারণত খুব পরোপকারী এবং আবেগপ্রবণ হয়ে থাকেন। আপনারা কথা বলতে ভালোবাসেন এবং আপনাদের ব্যক্তিগত মানুষকে খুব সহজেই আকর্ষণ করেন। তবে হ্যাঁ, মাঝে মধ্যে একটু জেদ চেপে বসে, তাই না? এই জেদই কিন্তু আপনার সফলতার চাবিকাঠি হতে পারে যদি সঠিক পথে ব্যবহার করেন। তো বন্ধুরা, এবার আসি মূল কথায়। 11ই জানুয়ারি দিনটি আপনার জন্য ঠিক কোন কোন ক্ষেত্রে আশীর্বাদ নিয়ে আসছে? যারা চাকরি করছেন বা ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য দিনটি বেশ শুভ। বিশেষ করে সৃজনশীল কাজের সাথে যুক্ত আর অক্ষরের ব্যক্তিদের নতুন কোনো আইডিয়া আজ প্রশংসিত হবে। কোনো আটকে থাকা প্রজেক্ট আজ গতি পেতে পারে। এবং আর্থিক দিক থেকে বলতে গেলে আপনি এই দিনে হঠাৎ কোনো সূত্র থেকে অর্থ আগমনের সম্ভাবনা আছে। হয়তো পুরনো কোনো পাওনা টাকা আজ ফেরত পেতে পারেন, তবে খরচের দিকে একটু লাগাম টানলে দিন শেষে আপনি লাভবান হবেন। এবার আসি পারিবারিক এবং সম্পর্কের দিক থেকে। সম্পর্কের দিক থেকে এই দিনে মাধুর্য বজায় থাকবে। সঙ্গীর সাথে কোনো ভুল বোঝাবুঝি থাকলে আজ তা মিটে যাওয়ার দিন। পরিবারের বড়দের আশীর্বাদ আপনার কাজ আত্মবিশ্বাস বাড়াবে। এবং যারা নতুন কোনো কাজ শুরু করার কথা ভাবছেন বা কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, তাদের জন্য 11ই জানুয়ারি দিনটি ইতিবাচক শক্তি নিয়ে আসবে। সাহসী কোনো সিদ্ধান্ত নিতে আজ দ্বিধা করবেন না। তবে দিনটিকে পুরোপুরি আপনার পক্ষে রাখতে ছোট একটি কাজ করতে পারেন। যেহেতু আপনার আবেগ বেশি, তাই আজ উত্তেজনার বশে কাউকে কোনো কথা দেবেন না। শান্ত থেকে কাজ করুন এবং দিনটি শুরু করার আগে 1 গ্লাস জল খেয়ে নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করুন। আর সম্ভব হলে এই দিনে লাল বা সাদা রঙের পোশাক পরার চেষ্টা করুন। এটি আপনার পজিটিভ এনার্জি বাড়িয়ে দেবে। তো বন্ধুরা, আমাদের জীবনে ভালোর সাথে সাথে কিছু দিকে সতর্কও থাকতে হবে। যেমন প্রথমেই আসি শরীর ও মনের কথায়। 11ই জানুয়ারি তারিখটিতে আর নামের ব্যক্তিদের চন্দ্রের অবস্থানের কারণে কিছুটা মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। যেমন আপনার মেজাজ আজ কিছুটা খিটখিটে থাকতে পারে। ছোটোখাটো বিষয়ে আপনি রেগে যেতে পারেন, যা আপনার রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। এবং পুরনো কোনো দীর্ঘস্থায়ী রোগ আজ আপনার চাড়া দিয়ে উঠতে পারে। আজ ভারী কোনো জিনিস তুলতে যাবেন না। সকালে অন্তত 10 মিনিট প্রাণায়াম বা মেডিটেশন করুন। এবার আসা যাক আপনার কাজের জায়গা, কর্মক্ষেত্রের আর নামের মানুষরা সাধারণত পরিশ্রমী হয়, কিন্তু এই দিনটি আপনার ধৈর্যের পরীক্ষা নেবে। সহকর্মীদের সাথে ভুল বোঝাবুঝি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনি হয়তো কোনো ভালো মনে কিছু বলেছেন, কিন্তু অন্য কেউ সেটিকে ভুলভাবে ব্যাখ্যা করতে পারে। বিশেষ করে বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে তর্কে জড়াবেন না। এবং
নতুন কোনো বড় প্রজেক্ট সই করা বা নতুন ব্যবসা শুরু করা থেকে বিরত থাকাই ভালো। আর্থিক লেনদেনে সামান্য অসতর্কতা বড় ক্ষতির কারণ হতে পারে। এবং বন্ধুরা, সঙ্গীর সাথে পুরনো কোনো বিষয় নিয়ে ঝগড়া হতে পারে। আপনার জেদ আজ প্রিয়জনের মনে কষ্ট দিতে পারে। পরিবারের বড়দের স্বাস্থ্যের অবনতি আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে। তাই বন্ধুরা, আপনি দিনটিকে শান্তভাবে পার করার চেষ্টা করুন, সঙ্গীকে কিছুটা স্পেস দিন। মনে রাখবেন, জ্যোতিষশাস্ত্র হলো একটি দিক নির্দেশনা মাত্র। আপনার কর্মই আপনার ভাগ্যে নির্ধারণ করে। তাই সতর্ক থাকলে যে কোনো খারাপ পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব। আপনার যদি আর নামের কোনো বন্ধু বা আত্মীয় থাকে, তবে ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন। কমেন্ট করে জানান আপনার নাম কি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধান থাকুন।